নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। এবারে আমরা পামের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা শেয়ার বাজার রিলেটেড যে সমস্ত ব্যক্তি আছেন বা যারা শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করতে খুব ভালোবাসেন, তো তারা শেয়ার বাজারের ক্ষেত্রে আপনারা যদি হাতে তেমনি ভালো পজিশান থাকে বা আপনারা শেয়ার বাজার থেকে ইনকাম করতে পারবেন কি পারবেন না সেটা আপনারা হাত দেখে কিভাবে বুঝবেন, তো সেইটা নিয়ে আমরা ভিডিওটা বিস্তারিত আলোচনা করব। এইবারে আমরা যেটা ফার্স্ট, আপনারা এখন অবধি যারা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আমরা বিস্তারিত যাচ্ছি। শেয়ার বাজারে আপনাদের হাত দেখে আপনারা কিভাবে বুঝবেন যে শেয়ার বাজার থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন কিনা। ফার্স্ট হচ্ছে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে হাতের এই যে জায়গাটা, এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। হাতে এই যে ক্ষেত্রটা হচ্ছে এটা বৃহস্পতির ক্ষেত্র, আর এই যে জায়গাটা এটা হচ্ছে শনির ক্ষেত্র, এটা হচ্ছে রবির ক্ষেত্র, এবং এটা হচ্ছে বুধের ক্ষেত্র, এবং তার সাথে এটা মঙ্গলের ক্ষেত্র, এটা চন্দ্রের ক্ষেত্র। আচ্ছা, এটা হচ্ছে রাহুর ক্ষেত্র, আর এটা হচ্ছে আপনার রাহুর ক্ষেত্র, আর এটা হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র। আচ্ছা, ফার্স্ট হচ্ছে শেয়ার বাজারের কারক গ্রহ যাকে বলা হয় সেটা হচ্ছে বুধকে বলা হয় শেয়ার বাজারের কারক গ্রহ। তাহলে বুধ আপনার কোথায় আছে? বুধ আপনার এই জায়গায় আছে বুধ। তাহলে আপনাকে ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে বুধের মাউন্ট আপনার হাতে ভালো আছে কিনা, বুধের মাউন্ট আপনার হাতে ভালো আছে কিনা সেটাকে ফার্স্ট দেখতে হবে। বা বুধের মাউন্টের জায়গায় বুধের এই যে ক্ষেত্র আছে এই যে জায়গাটা, এই জায়গাটায় কোনো স্ট্রং রেখা ওপর থেকে বুধের ক্ষেত্রে গেছে কিনা, কোনো স্ট্রং রেখা একদম বুধের ক্ষেত্রে গেছে কিনা। যদি এইরকম সোজা হয়ে বুধের ক্ষেত্রে যায় তাহলে অতীব শুভ, আর যদি এইরকম না গিয়ে ধরুন সাপোজ এইরকমভাবে গেল, রেখাটায় কিছুটা গেল আবার কিছুটা কাট হলো আবার কিছুটা গেল, এইভাবেও যদি যায় তাহলে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেবে, তাহলেও ভালো। এইবারে শেয়ার বাজার কিন্তু ফাটকা জায়গা হলেও সেইখানটা কিন্তু জ্ঞান দরকার। শেয়ার বাজারে টাকা কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে ইনকাম করতে গেলে আপনার জ্ঞান দরকার পড়ে, কারণ শেয়ার রিলেটেড যে সমস্ত জিনিস, একটা যে কোম্পানি, সেই কোম্পানির গ্রোথ কতটা, সেই কোম্পানি তারা কী ধরনের কাজ করে সেগুলো আপনাকে সব কিছু জানতে হবে। যে সমস্ত ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলগুলো কী ধরনের ক্যান্ডেল, এগুলো আপনাকে কিন্তু সব জানতে হবে। তাহলে জ্ঞান দরকার পড়ে। জ্ঞানের কারক গ্রহকে আমাদের জ্ঞানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই যে বৃহস্পতির যে ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র হচ্ছে আপনার হাতে কতটা শুভ আছে, বৃহস্পতির ক্ষেত্র কতটা আপনার হাতে শুভ আছে সেটা আমাকে দেখতে হবে। বৃহস্পতির ক্ষেত্রে ধরুন কোনো আপনার স্টার চিহ্ন আছে, বৃহস্পতির রেখা হয়তো দেখা গেল স্টার চিহ্ন আপনার না সবার ক্ষেত্রে থাকে না, স্টার চিহ্ন হয়তো নেই, কোনো রেখা ঊর্ধ্বগামী কোনো রেখা মানে এইরকম কোনো সিঙ্গেল রেখা বৃহস্পতির ক্ষেত্রে ওপর দিকে উঠে গেল, এই ধরনের ওপর দিকে গেল, তো সেই রকমও যদি থাকে, বৃহস্পতির মাউন্ট যদি ধরুন স্ট্রং থাকে, সেটা কিভাবে আপনি বুঝবেন? বৃহস্পতি আপনার জায়গাটা দেখবেন, হাতের বৃহস্পতির যে জায়গাটা, এই জায়গাটা, সেই জায়গাটাকে আপনি ভালোভাবে দেখলে ওটা বোঝা যায়। তো বৃহস্পতির মাউন্টকে আপনাকে তাহলে ভালো হতে হবে। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, সেই জায়গাতে বৃহস্পতি আপনাকে শেয়ার বাজারে যে সমস্ত কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন সেই সম্বন্ধে আপনাকে জ্ঞান দেবে। যে সমস্ত ক্যান্ডেল দেখে আপনি ইনভেস্ট করবেন সেইগুলো আপনাকে নলেজের মাধ্যমে সেগুলো আপনি জানতে পারবেন। বুধ তো আপনাকে বললামই। এবার আর একটা শেয়ার বাজার যে জায়গাটা, সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ থাকে শেয়ার বাজারে যারা একটা হিউজ আর্ন করে। কোনো একটা ছোট একটা স্টকে হয়তো মানে ইনভেস্ট করে দিয়েছে, সেখান থেকে একটা বিরাট একটা আর্ন করলো, সেটা কি হয়? সেটা কিন্তু ফাটকা হয়। এটা সবাই জানতে পারে না কোন ধরনের শেয়ারে হতে পারে, তো সেটা ফাটকা হয়। ফাটকা যখনই আসবে তখন কি আসবে? এটা আসবে কিন্তু রাহু আসবে। রাহুর ক্ষেত্রে এবার আপনাকে দেখতে হবে কি রাহুর ক্ষেত্র আপনার কতটা স্ট্রং আছে। রাহুর ক্ষেত্র যদি আপনার স্ট্রং থাকে, কোনো শুভ ত্রিভুজ আছে হয়তো রাহুর ক্ষেত্রে দেখা গেল একটা, রাহুর ক্ষেত্রে দেখা গেল একটা স্টার আছে দেখা গেল, রাহুর ক্ষেত্রে দেখা গেল আপনার একটা চতুর্ভুজ আছে রাহুর ক্ষেত্রে, বা রাহুর যে মাউন্টটা আছে, যে মাউন্ট যেটা আছে, এই যে মাউন্টগুলো, এগুলোকে আমরা মাউন্ট বলি। রাহুর ক্ষেত্রে যে মাউন্টগুলো আছে, এই মাউন্টটা যদি খুব স্ট্রং হয়, উঁচু হয়, সেই রকম যদি হয়, তো দেখা গেল রাহুর ক্ষেত্র আপনার ভালো। তাহলে এই তিনটে ক্ষেত্র, তাহলে বুধ, বৃহস্পতি এবং রাহু, এই যে তিনটে ক্ষেত্র, এই তিনটে ক্ষেত্র যদি খুব স্ট্রং হয় তাহলে আপনি শেয়ার বাজার থেকে একটা বিরাট লাভবান হওয়ার সম্ভাবনা আপনার মধ্যে থাকবে। আর যদি মোটামুটি থাকে তাহলে একটা মিডিল পোর্শন আপনি একটা ইনকাম করে বেরোতে পারবেন। তবে সবসময় শেয়ার বাজারে যখনই করবেন তখন কিন্তু নলেজ হচ্ছে সব থেকে বড় ব্যাপার। নলেজ নিয়ে শেয়ার বাজারে আপনি যাবেন, সেইখান থেকে আপনার কিন্তু একটা ইনকামের রুট অবশ্যই তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।